কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের পরীক্ষা দিলে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। তাছাড়া যাদের ফিফথ সেমিস্টার নয়, যে কোনো সেমিস্টারের ছাত্রছাত্রীরা অবশ্যই এই ভিডিওটি দেখবে। কিভাবে আমাদের সাজেশনের প্রশ্ন হুবহু কমন এসেছে সেটি তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে তোমাদের বলে রাখছি, আমাদের এখানে প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি হয় এবং সেই পিডিএফ কপি একটা নির্দিষ্ট প্রাইসে তোমাদের দেওয়া হয়, কারণ এই সমস্ত পিডিএফ কপি তৈরি করতে আমাদের অনেক খরচ হয়। কিন্তু কিছু কিছু ছাত্র রয়েছে যারা ভাবছে যে পিডিএফ কপিগুলো বিনা পয়সায় তৈরি হয়ে যায়, এমনি এমনি তৈরি হয়ে যায়। তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অপ্রীতিকর কথাবার্তা বলে, যাতে আমরা ভীষণভাবে আহত হই। আমাদের এই কাজ করার প্রতি আগ্রহই নষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, কারণ কখনোই আমাদের ফ্রি দেওয়া সম্ভব নয়। তোমরা কখনোই ফ্রিতে পিডিএফ দাবি করবে না বা চাইবে না বা অপ্রীতিকর কথা বলবে না, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল। কারণ আমাদের প্রচুর খরচ হচ্ছে, অনার্সের পেপারের নোটস তৈরি করে আমাদের লস হচ্ছে। কারণ অনার্সের সমস্ত ছাত্রছাত্রীরা টিউশন পড়ে, তারা বিভিন্নভাবে আমাদের নোটসের ওপরে তারা বিশ্বাস রাখতে পারে না বা ভরসা রাখতে পারে না। তবে যাদের ভরসা নেই বা বিশ্বাস নেই, অবশ্যই আমার এই ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের এই ভিডিও যদি দেখো এবং আমাদের চ্যানেলের কাছ থেকে যদি সহযোগিতা নাও, তোমরা নোটস যদি পেড নোটস যদি সংগ্রহ করো, তোমরা নিজেরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের অর্থের যেমন সাশ্রয় হবে, সময়েরও সাশ্রয় হবে। কারণ তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষার 1 মাস থেকে 1.5 মাসের মধ্যেই তোমরা সিক্স সেমিস্টারের সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমাদের অনার্সের একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। যদি একটি পেপারে শুধু শর্ট প্রশ্ন নাও, তাহলে 150 টাকা পেমেন্ট করতে হবে। শুধু যদি একটি পেপারের বড় প্রশ্ন নাও, তাহলেও 150 টাকা পেমেন্ট করতে হবে। এর কোনো বিকল্প নেই, কারণ আমাদের এটা নির্ধারিত, একদম নির্ধারিত নিয়ম। সকলের কাছে একই প্রাইস নেওয়া হয়। তাই তোমরা কেউ দামাদামি করবে না। দামাদামি করলে আমরা বিব্রত হয়ে পড়ি, কারণ আমাদের যে পরিমাণে খরচ হচ্ছে, সেই খরচ তুলতেই আমরা ভীষণভাবে নাকানি চুবানি খাচ্ছি। কারণ আমরা সেই অর্থ অনেক ক্ষেত্রে তুলতে পারছি না, আমাদের লস হয়ে যাচ্ছে। তাই তোমরা চাইলে সংগ্রহ করবে, নোট সংগ্রহ করলে তোমরাই উপকৃত হবে। এবার দেখে নাও 2023 সালে যে প্রশ্ন পড়েছে, সমস্ত প্রশ্ন কমন। এটা আমাদেরই এক ছাত্র পাঠিয়েছে, দেখো সমস্ত প্রশ্ন কমন। এগুলো আমাদের শর্ট প্রশ্নের পিডিএফে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া ছিল এবং সে সমস্ত প্রশ্নের উত্তর করেছে, সেগুলো টিক দিয়ে রেখেছে। তবে এখানে প্রশ্ন যে কটি হয়েছে, মাত্র 2টি প্রশ্ন আমাদের পিডিএফ কপিতে ছিল না। 15টি প্রশ্নের মধ্যে 13টি প্রশ্নই কমন। এগুলো সমস্ত প্রশ্ন কমন, একদম হুবহু কমন। এই প্রশ্নগুলো তোমরা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখে নাও। এবং এই প্রশ্নগুলো, এটি শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সব প্রশ্ন দিয়ে এই প্রশ্নগুলো রয়েছিল। নীতিচক্র, এগুলো হুবহু কমন। তারপরে এই এই পেজের এই প্রশ্নগুলো কমন। এগুলো সব আমার ছাত্ররা করেছে, যারা পিডিএফ কপি সংগ্রহ করেছে তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। কারণ যারা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করেছে, আজকে পরপর 3টি পেপারের পরীক্ষা হলো, 3টি পেপারেই 100% কমন পেয়েছে। পরবর্তী সেমিস্টারে তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরাও 100% কমন পাবে। যারা সংগ্রহ করনি তারাও ভিডিওটি দেখো, এবং যারা সংগ্রহ করেছো তারাও দেখো। যারা আমাদের চ্যানেলের প্রতি আস্থা নেই, তোমরা সাজেশনটি শুধু দেখো, তোমরাও অবশ্যই ভিডিওটি দেখো। তারপর 5 মার্কের প্রশ্নগুলো দেখো। জননীতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, আমাদের সাজেশনের 1 নম্বর প্রশ্ন এটি। তারপরে দেখো উদারীকরণ পরবর্তী ভারতে নীতি নির্ধারণ প্রক্রিয়া আলোচনা করো, এটিও 3 নম্বর প্রশ্ন আমাদের সাজেশনের। তারপরে সি নাম্বার, অর্থনৈতিক উন্নয়নের নেহরু মডেল, মানে নেহরু ভিয়ান দৃষ্টিভঙ্গি বা নেহরু মডেল, একই উত্তর। এটিও 16 কি 17 নম্বর প্রশ্নের সাজেশনের। সব 3 স্টার দেওয়া প্রশ্নের সব কমন এসেছে। তারপরে পরিবেশ নীতির সীমাবদ্ধতা, এটিও কমন এসেছে। তোমাদের আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে জননীতি নির্ধারণের কারণ, এটিও কমন। এই প্রশ্নটি একটু অন্যভাবে এসেছে, কিন্তু আমাদের যে পিডিএফ কপি ছিল সেই পিডিএফ কপিতে এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু একই উত্তর হবে। তারপরে 10 মার্কের প্রশ্ন, এগুলো এই 1 নম্বর প্রশ্নটি আমাদের সাজেশনে ছিল না, যেগুলো নেই সেগুলো বলে দিব। 2 নম্বর প্রশ্ন, এটিও কমন, এই প্রশ্নটি আমাদের সাজেশনে ছিল। 3 নম্বর প্রশ্ন, তোমাদের 2টি উত্তর করতে হয়, এই প্রশ্নটিও আমাদের হুবহু কমন। তারপরে 4 নম্বর এই ডি নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও হুবহু কমন। তাহলে 10 নম্বর প্রশ্ন তোমাকে 3টি করতে হবে, তোমাদের এখানে 2টি করতে হবে, তোমাদের 3টি কমন। আর 5 মার্কের প্রশ্ন তোমাদের 6টি আছে, 4টি করতে হবে, সেখানে তোমাদের 5টি কমন। তাহলে তোমাদের 100%। আর শর্ট প্রশ্ন 15খানা প্রশ্নের মধ্যে 13খানাই কমন। তাহলে তোমরা আর কি চাও? তোমাদের 250 টাকা পেমেন্ট করলে, একটি পেপারের কমপ্লিট নোটস পাচ্ছ এবং 100% কমন পাচ্ছ। এটা কি বড় বিষয় নয়? এটা হচ্ছে অনেক বড় বিষয়। কারণ তোমরা যদি বই কিনতে যাও, তবুও তোমাদের 4টি পেপারের জন্য 1000 টাকার নিচে ভালো বই হবে না। তাছাড়া আমি 4টি পেপারের জন্য তোমাদের কাছে নিচ্ছি মাত্র 900 টাকা। এবার সাজেশনের সঙ্গে মিলিয়ে আমি দেখিয়ে দিব কিভাবে ওই প্রশ্নগুলো এসেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে।
এটাই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। এই পিডিএফ কপি তোমাদের দেওয়া হয়েছিল, এটি বড় প্রশ্নের পিডিএফ। এখানে প্রথমে সাজেশনের প্রশ্নগুলো দেওয়া ছিল, যেটি ইউটিউবে তোমরা সাজেশন দেখেছো, সেই সাজেশনের প্রশ্ন এগুলো। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন, এটাই তোমাদের 5 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্নটি এসেছে, জননীতি বলতে কি বোঝো? জননীতির গুরুত্ব, এখানে বৈশিষ্ট্য বলে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে অথবা দিয়ে সেখানে গুরুত্ব বলে প্রশ্নটি দেওয়া রয়েছে। দেখো, জননীতির গুরুত্ব আলোচনা করো অথবা জননীতির গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 1 নম্বরেই রয়েছে এবং তোমাদের পরীক্ষাতেও 5 মার্ক হিসাবে 1 নম্বরেই তোমাদের এই প্রশ্নটি এসেছে। তারপরে সমস্ত প্রশ্ন মনে নেই, তোমাদেরই মনে থাকবে। তারপরে দেখো এই 3 নম্বর প্রশ্ন, ভারতের উদারনীতি পরবর্তী পর্যায়ের, হ্যাঁ পরবর্তী বলছে, পরবর্তী এখানে উত্তর মানে হচ্ছে পরবর্তী, নীতি নির্ধারণ প্রক্রিয়া আলোচনা করো। এই প্রশ্নটি এসেছে কমন হুবহু, মানে 3 স্টার দেওয়া প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় কমন এসেছে। তোমরা ভালো করে দেখে রাখবে প্রশ্নের সঙ্গে, যেহেতু তোমাদের প্রশ্ন যাদের কাছে আছে বা এর আগে আমি প্রশ্নটা দেখালাম, তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। তারপরে দেখো এই প্রশ্নটিও এসেছে পরীক্ষায়, রাজনীতি ব্যবস্থা রূপায়ণে বিভিন্ন দাবি ও বাস্তবায়নে কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়। এই প্রশ্নটি একটু অন্যভাবে এসেছে, কিন্তু এই প্রশ্নটি। তারপরে পরিবেশ নীতির সমস্যাগুলি বা বাধাগুলি বা অসুবিধা বলে প্রশ্ন আছে। এখানে সুবিধা বলে আমার একটি প্রশ্নের উত্তর ছিল, পরিবেশ নীতির সুবিধা, আর তোমাদের পরীক্ষায় এসেছে পরিবেশ নীতির অসুবিধা। এই প্রশ্নটি এখানে দেখো, ভারতের পরিবেশ সংক্রান্ত নীতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটিতে পরিবেশ নীতির বাধা বা অসুবিধা প্রশ্নের উত্তর এই প্রশ্নটিতে রয়েছে। তারপরে দেখো, এখানে দেখো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো বলে একটি প্রশ্ন আছে। সিদ্ধান্ত গ্রহণ মডেল সম্পর্কে আলোচনা করো প্রশ্ন আছে, একই প্রশ্ন, এটি একই উত্তর। তারপরে দেখো 10 মার্ক হিসাবে পরীক্ষায় এসেছে, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে জাতীয় জনস্বাস্থ্য নীতি বলে 10 মার্কের প্রশ্ন এসেছে। সেই প্রশ্নটির উত্তর আর এই প্রশ্নটির উত্তর এক, জনস্বাস্থ্য নীতি বলেই তোমাদের প্রশ্ন এসেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে কটি হলো? 4টি প্রশ্ন এখানে হয়ে গেল 5 ও 10 মার্ক মিলিয়ে। তারপরে দেখাচ্ছি আরও প্রশ্ন যেগুলো হুবহু কমন এসেছে। তারপরে আছে নীতি নির্ধারণের মডেল। এখানে একটা সিদ্ধান্ত গ্রহণ মডেল, এখানে মডেলগুলো দিচ্ছি। এখানে দেখো, এখানে একসঙ্গে দেওয়া নেই, আলাদা আলাদাভাবে দেওয়া আছে, কিন্তু তোমাদের এই দুটোই একসঙ্গে লিখলেই হয়ে যাবে। যৌক্তিক মডেল আর এখানে হচ্ছে বৃদ্ধিমূলক মডেল, এই দুটো মডেলকে একসঙ্গে লিখলেই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তারপরে আর একটা তোমাদের প্রশ্ন মনে আছে যে নেহরু মডেল সম্পর্কে আলোচনা করো। নেহরু ভিয়ান দৃষ্টিভঙ্গি আর নেহরু মডেল একই প্রশ্ন, একই উত্তর। এখানে শুধু নেহরু ভিয়ান দৃষ্টিভঙ্গি বলে প্রশ্ন আছে, কিন্তু পিডিএফ কপি উত্তরের জায়গায় ওখানে অথবা দিয়ে নেহরু মডেল বলে প্রশ্নটি রয়েছে। তাহলে এটিও তোমরা হুবহু কমন পেয়ে গেলে। তারপরে দেখো এখানে আরেকটি প্রশ্ন, ভারতের জননীতি নির্ধারণের ওখানে রয়েছে কারণগুলি লিখো। কারণ আর প্রধান প্রধান নির্ধারক একই, তাহলে ভারতের জননীতি প্রণয়নের প্রধান নির্ধারক আর জননীতি প্রণয়নের কারণগুলি কি কি, একই উত্তর, একই প্রশ্ন। এটিতে স্টার চিহ্ন দেওয়া ছিল না, এই প্রশ্নটি তোমাদের পড়েছে। তাহলে কটি হলো? 6টি প্রশ্ন হয়ে গেল। তোমাদের পরীক্ষায় 5 মার্কের 4টি, 10 মার্কের 2টি লিখতে হয়। এখানে সেই প্রশ্নগুলো হয়ে গেল। তাছাড়া আরও বাকি যে প্রশ্নগুলো সেইগুলো এখানে রয়েছে, সব প্রশ্ন আমার মনে নেই, তোমাদের মনে আছে, তোমরা সেগুলো মিলিয়ে দেখে নিতে পারো। এটাই পিডিএফ কপি, আর এটাই এইভাবেই আমাদের পিডিএফ কপিটি তোমাদের দেওয়া হয়েছিল। এটাই প্রশ্ন উত্তর এইভাবে সুন্দর করে লেখা রয়েছে। তোমাদের যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে প্রত্যেকেই তোমরা উপকৃত হয়েছো। এখানে দেখতে পাচ্ছ ভারতের উদারনীতির উত্তর পর্যায়ে নীতি নির্ধারণ প্রক্রিয়া, এই প্রশ্নটি এসেছে তোমাদের পরীক্ষায়, এখানে দেখতে পাচ্ছ। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা যদি পরবর্তী সেমিস্টারে নোট সংগ্রহ করতে চাও তাহলে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের জন্য 250 টাকা, একটি পেপারের জন্য শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। আর 4টি পেপার একসঙ্গে নিলে 900 টাকা পেমেন্ট করতে হবে। এখানে কোনো রকমের দামাদামি হয় না। অনার্সের পেপারের নোটস তৈরি করে আমাদের লস হয়ে যায়, কারণ অনার্সের ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম টিউশন পড়ে এবং টিউশনই ওপরই তারা নির্ভরশীল। কিন্তু তোমরা যদি আমাদের কাছ থেকে সরাসরি নোটস নাও, তোমাদের অর্থের যেমন সাশ্রয় হবে, তেমনই তোমাদের সময়ের সাশ্রয় হবে। তোমরা 1 থেকে 1.5 মাস পরই সমস্ত পেপারের নোটস একসঙ্গে পেয়ে যাবে। 5 মাস ধরে তোমরা ঘরে বসে পড়াশোনা করে এই প্রশ্নগুলোই বারবার মুখস্থ করে লিখে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। পরীক্ষার আগে নো টেনশনে তোমরা পরীক্ষা দিতে পারবে যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। তুমি যদি চাও সময় এবং অর্থের সাশ্রয় ঘটাতে, তাহলে আমাদের সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করো। যারা এর আগে আমাদের ভিডিও শুধু দেখেছো, ভিডিওর প্রশ্নগুলো ফলো করেছো, পিডিএফ কপি সংগ্রহ করনি, তোমাদেরও বলবো পিডিএফ কপি সংগ্রহ করো, উপকৃত হবে। এবং তোমরা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো তবে আমাদের এই সংস্থা চালানো সম্ভব, নইলে যে প্রচুর খরচ, সেই খরচ সরবরাহ করায় আমাদের মুশকিল হয়ে যাচ্ছে। তাই তোমরা নিজেরা যেমন উপকৃত হও, সেই সঙ্গে আমাদেরকেও সহযোগিতা করো, যাতে আমরা আরও তোমাদের পরবর্তী ধাপে
তোমাদের পাশে থেকে তোমাদের এই কাজগুলো করতে পারি। তাহলে পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও, সুস্থ থাকো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।